মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় মিনি ট্রাকের চালক ও যাত্রীরা আহত হয়েছেন। গুরুতর জখম বাইক আরোহী। শুক্রবার দুপুরে ঘটনাটি মালদা মানিকচক রাজ্য সড়কের লক্ষ্মীপুর এলাকায় ঘটেছে। মানিকচকের দিক থেকে কয়েকজন যাত্রী নিয়ে মিনি ট্রাকটি মালদা শহরের দিকে ঢুকছিল। এমন সময় একটি মোটর বাইক গাড়ির সামনে চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় মিনি ট্রাকটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় খবরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে মালদা মানিকচক রাজ্য সড়ক। সমস্যায় পড়ে বহু নিত্যযাত্রীরা। খবর পেয়েই মালদা মেডিকেল কলেজে ছুটে যান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মেডিকেল কলেজের প্রিন্সিপালকে দ্রুত চিকিৎসার নির্দেশ দেন পৌরসভার চেয়ারম্যান। কি অবস্থা হয়ে আছে, কিভাবে হলো? আহত হয়েছে প্রায় 40 জন কম বেশি। আর এরা হবিপুর এলাকার আদিবাসী পুণ্য স্নান করার জন্য গঙ্গা স্নানে গিয়েছিল। মানিকচক থেকে ব্যাক করছে তখন একটা মোটর সাইকেলকে কাটাতে গিয়ে পুরো ট্র্যাকটাই উল্টে। কেমন আছে আহতদের অবস্থা? কেমন? কয়েকজনের ট্রিটমেন্ট হচ্ছে, দেখা যাচ্ছে ইনজোর্ড হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে এটা? মানে কি শুনলেন, এসে কি শুনলেন? সে শুনলাম একটা যে এই যে ট্রাকটা ছিল, ট্রাকটা মানিকচকের দিক থেকে রবদার দিকে যাচ্ছিল, সামনে থেকে অপোজিট ডাইরেকশন থেকে, যেটা রবদার থেকে মানিকচকের যে বাইক যাচ্ছিল একটা, তো দুটোর মধ্যে হয়তো কোনো ডিসব্যালেন্স হয়ে গেছে, ট্রাকটা হয়তো লেগে দিয়েছিল। বলছি এটা কি গাড়ি? এটা লরি আর এটা বাইক? গাড়ির মধ্যে কতজন ছিল মোটামুটি? গাড়িতে আপনার 35 থেকে 40 জন ছিল। কতজন আহত হয়েছে? আহত যেটা শুনতে পাচ্ছি বা দেখতে পেলাম 6-7 জন হয়েছে। এখন হসপিটালে যে ভালো খবর দিতে মারা যাওয়ার কোনো খবর আছে? মারা যাওয়ার এই মুহূর্তে স্পট দিয়ে পুরো সময় এখন পরিস্থিতি কীরকম? পরিস্থিতি এখন নর্মাল আছে। এখন লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্রিজ যাওয়া ছিল, রাস্তাঘাটে যা জ্যাম ছিল সেই গাড়ি জ্যাম সরিয়ে দেওয়া হয়েছে। রাস্তাঘাট ট্রাফিক এখন ক্লিয়ার আছে। মানে মোটর সাইকেলকে বাঁচাতে হয়েছিল নাকি? শুনতে পাচ্ছি ওটা বাইক বলার কোনো ভুল ছিল হয়তো, ওটাকে এরা কি কাজে গেছিল মানিকচকে? মানিকচক থেকে ঠিক ওটা বলতে পারছি গঙ্গা স্নান না কি বলছে? এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে 4 চাকাটা। কি করে? 407টা দিক থেকে আসছিল, রাজমহলের দিক থেকে বাইকটা দিক থেকে যাচ্ছিল। বাইকটা ওভারটেকিং করছিল, ওটাকে বাঁচাতে গিয়ে এটা উল্টে গেছে। 407 কি লোকজন ছিল? হ্যাঁ, প্রচুর লোকজন ছিল। কতজন লোকজন ছিল মোটামুটি? 25-30 জন মতো। কতজন আহত হয়েছে? ওটা তো হয়েছে মোটামুটি 20-22 জন তো আহত হয়েছে। মারা যাওয়ার কোনো খবর আছে? মারা গেছে কিনা কিন্তু কয়েকজন সিরিয়াস আছে। 6 জন। কোন জায়গাটা হয়েছে এটা? এটা দামোদর। আপনার নাম? আমার নাম নাজিবুল আলম। বলছি কি হয়েছে? মানিকচক থেকে আসছিল গঙ্গা স্নান করে দিয়ে, তার মধ্যে এখানে একটা মোটর সাইকেলের দিকে যাচ্ছিল, যেতে যেয়ে অ্যাক্সিডেন্ট করে ব্রেক মারতে গিয়ে এরকম হয়ে গেছে। কোন গাড়ি এটা? এটা গাড়ির নাম কি হবে, 408 আছে না 407 আছে সেটা বলতে পারছি না। বাইকে কজন ছিল? 30-40 জনের মতো। বাইকে বাইকে তো 1 থেকে 2 জন হবে হতে গেলে। এই গাড়িতে লোকজন ছিল নাকি? গাড়িতে প্রচুর লোকই চলছিল। আহত কজন হয়েছে? আহত হবে 25-30 জনের মধ্যে 4-5 জন বেশি ঘাইল আছে। 4-5 জনেরও বেশি। বলেন তো। আমরা মানিকচক ঘাট থেকে আসছিলাম স্যার। কি করতে গেছিলাম মানিকচকে? আমরা গঙ্গা স্নান করতে গেছিলাম ওই রাজমহল ঘাটে। কতজন ছিল গাড়িতে? তা 40-50 জন। আমরা পিছনে ছিলাম। আবার কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? মানে বাইকটাকে সামনে ছিল তো, ওই বাইকটাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হলো। কোথা থেকে এসেছিল সব? মানে আমরা অনেক জায়গায় ছিলাম স্যার। কোন জায়গার? আমরা অত বলতে পারছি না। তাও হবিপুর থানার। আপনি কি এই গাড়িতে ছিলেন? না, আমি পিছন গাড়িতে ছিলাম। এটা কোন গাড়ি এটা? এটা যে দেখতে পাচ্ছেন কোন গাড়িটা। কতজন আহত আছে? তাও 20 থেকে 30 জনের মতো। কেননা বাচ্চা কাচ্চা নিয়ে। মানে এরা সব যে 2 জন না কয়জন ছিল? এরা কি সব রাজমহল ঘাট গেছিল নাকি স্নান করতে? হ্যাঁ, রাজমহল ঘাটে গিয়ে তাও ওখান থেকে এই বিপার থেকে গাড়ি নিয়ে আসছে। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।